হুমায়ুনকে আরেক হুমায়ুনের ফোন। তৃণমূল বিধায়ককে আপনাদের জানিয়ে রাখি, ফোন করলেন সাসপেন্ডেড বিধায়ক। বাবরি মসজিদের কাজ দেখতে হুমায়ুনের ডাক। প্রাক্তন আইপিএস হুমায়ুন কবিরকে ফোন আরেক হুমায়ুন কবিরের। বাবরি মসজিদ নিয়ে নতুন সমীকরণের জল্পনা বাড়িয়ে আমন্ত্রণ। সময় পেলে অবশ্যই আসছি বলেছেন, দাবি করেছি ভরতপুরের বিধায়ককে, এমনই ফোন করে জানিয়েছি। ডেবরার তৃণমূল সাসপেন্ডেড বিধায়ক। আপনাদেরকে জানিয়ে রাখি যে সময় পেলে অবশ্যই আসব বলেছি ভরতপুরের হুমায়ুনকে। সময় যদি পাই, সব ঠিকঠাক থাকলে নিশ্চয়ই আসব। মুর্শিদাবাদের হুমায়ুনের আমন্ত্রণ নিয়ে মন্তব্য আরেক হুমায়ুনের। কৃষ্ণেন্দু অধিকারীকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে কি বলেছেন দেখুন। ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির নতুন দল গড়ছেন এবং ইতিমধ্যেই মোহাম্মদ সেলিমের সঙ্গে বৈঠক পর্যন্ত করেছেন এবং 11 তারিখ তার যে প্রতীক্ষিত বাবরি মসজিদ তার ভিত্তিপ্রস্তর স্থাপনের একটা উদ্যোগ নেওয়া হয়েছে তার তরফ থেকে। সেই প্রেক্ষাপটে আমাদের সঙ্গে রয়েছেন আর এক হুমায়ুন কবির, যিনি ডেবরার বিধায়ক, ডেবরার তৃণমূল বিধায়ক। বলছি যে এই যে এক হুমায়ুন কবির যে উদ্যোগ নিচ্ছেন, সেই উদ্যোগে এত মানুষ দেখছি জড়ো হচ্ছেন, কি বলবেন ওভারঅল? না, এটা আমাদের ডেমোক্রেটিক কান্ট্রি। এখানে যে কোনো মানুষেরই অধিকার আছে, সে তার দল গড়বে, সে তার প্রচার করবে, তার প্রপাগান্ডা করবে, নির্বাচনে অংশ নেবে, সবই এগুলো ঠিক আছে, এগুলো নিয়ে আমার কিছু বলার নেই। আর 11 তারিখে যেটা বললেন যে বাবরি মসজিদ উদ্বোধন হবে, বাবরি মসজিদ শিলা ভিত্তিপ্রস্তর স্থাপন হবে, তো আমাকে উনি ইনভাইট করেছেন 11 তারিখে ওভার ফোন। আসতে চেয়েছিলেন, আমি বললাম যে না, দরকার নেই, আপনি ফোনে বললেই হবে, কারণ আমি ডেবরায় ছিলাম আর কি। বাবরি মসজিদে একটা আবেগ রয়েছে মুসলিমদের মধ্যে, বাবরি মসজিদকে নিয়ে আবেগ রয়েছে, এটা নিয়ে অস্বীকার করার কোনো জায়গা নেই। আপনি আগেও বলেছিলেন এই আবেগের কথা, কেন বলছেন যে আবেগ রয়েছে? না, বাবরি মসজিদ দেখুন ভেঙে দিয়েছে সে 92 সালে, 6 ডিসেম্বর। সেটা আজকে দেখতে দেখতে 33 বছর হয়ে গেছে। এখন এইটার যে জাজমেন্টটা ঠিক ছিল ভুল ছিল, এটা নিয়ে বহু বিতর্ক হয়েছে, কিন্তু মানুষের মনের ভিতরে, মুসলমানদের বিশেষ করে, যে মনের ভিতরে একটা আবেগ রয়ে গেছিল যে বাবরি মসজিদটা অন্যায়ভাবে ভাঙা হয়েছে, সেই আবেগটা এখনো কাজ করছে, দিকে দিকে জ্বলছে। এবং সেটা আমরা দেখেছিলাম যেদিন বাবরি মসজিদের উদ্বোধনের ডাক দিয়ে হুমায়ুন কবির বেলডাঙ্গাতে মিটিংটা ডেকেছিলেন, বহু মানুষ এসেছিলেন। তো সেটা বাবরি মসজিদের জন্য, সেই আবেগটা ছিল বাবরি মসজিদকে ঘিরেই, অন্য কিছু না। সিপিএম নেতা মোহাম্মদ সেলিম, রাজ্য সম্পাদক, তিনি পর্যন্ত দেখা করেছেন। তারও একটা দল, দেখুন, তিনি একটা দলের সাধারণ সম্পাদক, তো তিনি দেখা করেছেন। তার মনে হয়েছে যে যদি কিছু ফায়দা পাওয়া যায় বা কিছু আছে, কিছু হয়তো রাজনৈতিক তার কিছু ফায়দার জন্য তিনি হয়তো ভেবেছেন এরকম ভাবে। তো সেই ভাবনা তার নিজস্ব, একান্ত তার দলের ব্যাপার, এটা নিয়ে আমার কিছু বলার নাই। আমি একটা অন্য দল করি, অন্য দলের এমএলএ, সেজন্য আমার কিছু বলার নেই। সেটা উনি দেখা করতেই পারেন, সেটা ওনাদের ব্যাপার, তার দল সেটা ভাববে সেটা নিয়ে। আবেগ, এত মানুষের উপস্থিতি, আপনি বলছেন একটা আবেগ রয়েছে, এই আবেগটা কি সার্বিকভাবে গোটা রাজ্যেই আছে না মুর্শিদাবাদ কেন্দ্রিক বা মালদা কেন্দ্রিক? এই আবেগটা আমার মনে হয় যে এতটা বেশি আমি তো পশ্চিম মেদিনীপুরে সেই আবেগটা নেই। বর্ধমানে আমি এসপি ছিলাম বা এতেও ছিলাম, হুগলিতে ছিলাম, সেখানে আমি এইরকম ধরনের আবেগটাকে দেখিনি। পশ্চিম দিকটা নেই, হয়তো আমার মনে হয় মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, নদিয়া, টু সাম এক্সটেন্ট ওনার বসিরহাট বা এই এতে ভাঙড় বা এই সমস্ত এলাকাতে হয়তো খানিকটা পড়তে পারে। আমার মনে হয় না বিরাট, আর বাকি গোটা অল ওভার ওয়েস্ট বেঙ্গল পড়বে বলে আমার মনে হয় না এখন পর্যন্ত, যা আমার অবজারভেশন আর কি, আমি যা খবর পাচ্ছি। আপনি কি দেখা করেছেন হুমায়ুন কবিরের সঙ্গে? না, এখন ফোনে কথা হয়েছে, উনি আমাকে ইনভাইট করেছেন। আমি বলছি ভাই, সময় যদি পাই, সব কিছু ঠিকঠাক থাকে, যদি আমার সম্ভব হয়, আমি নিশ্চয়ই আসবো। এক হুমায়ুন কবিরকে আরেক হুমায়ুন কবিরের আমন্ত্রণ। আপনারা শুনলেন হুমায়ুন কবির, তিনি নিজে জানালেন যে তিনি সময় পেলে আসবেন। তৃণমূল বিধায়ককে সাসপেন্ডেড বিধায়কের ফোন। বাবরি মসজিদের কাজ দেখতে হুমায়ুন কবিরের ডাক। প্রাক্তন আইপিএস হুমায়ুন কবিরকে ফোন করলেন সাসপেন্ডেড তৃণমূল নেতা হুমায়ুন কবির। 11ই ফেব্রুয়ারি বুধবার বেলা 12টায় আনুষ্ঠানিকভাবে সেই বাবরি মসজিদের ভিত্তির যে কনস্ট্রাকশনের যে কাজ, বিল্ডিং এর যে কাজ, সেটা শুরু হতে যাচ্ছে। তাই আমি, আমাদের এক সময় এই জেলার এসপি ছিলেন, অনেক আগে থেকে এসডিপিও ছিলেন কাঁদির, তারপরে এসপি ছিলেন,
এবং বর্তমানে তিনি তৃণমূলের বিধায়ক ডেবরা, ডাক্তার হুমায়ুন কবির। সেই ডাক্তার হুমায়ুন কবিরকে আমি পার্সোনালি কল করে 11 তারিখে এখানে থাকার জন্য ইনভাইট করেছি, দাওয়াত দিয়েছি। উনি দাওয়াত কবুলও করেছেন, ইনশাল্লাহ আসবো বলে কথা দিয়েছেন। তিনি আসলে আমার ভালো লাগবে, এটাই বলার। যে ওনাকে ইনভাইট করেছি, উনি ইনভাইট অ্যাকসেপ্ট করেছেন বা দাওয়াত কবুল করেছেন। আগামী দিনে নিশ্চয়ই উনি আসার চেষ্টা করবেন, আসলে আমার ভালো লাগবে। মোমো সংস্থার কর্মচারীকে গ্রেফতার আইওয়াশ শুধু আরজি করার মতো, কেন মোমো সংস্থার মালিককে গ্রেফতার করা হচ্ছে না? আক্রমণ শানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই যে আসল নাটের গুরু ও মোমো, এর মালিকের সঙ্গে মুখ্যমন্ত্রী বিদেশে সরকারি টিমে, দেখুন দেখুন প্রমাণ, গোটা কলকাতা শহরতলিতে যত মোমোর সেন্টার, বিরিয়ানির সেন্টার, সব একে লাইসেন্স দিয়ে দিয়েছে। এর লাইসেন্স ছিল? উত্তর না। ফায়ার নির্বাপক ব্যবস্থা ছিল? উত্তর না। কি করছিলেন আনন্দপুরের ওসি? এর করার বাকি আছে। যার মাথায় পিসির হাত, তিনিই খাবেন জেলের ভাত। মোমোর মালিককে গ্রেফতার করতে হবে। দারোয়ানকে গ্রেফতার করছেন, কর্মচারীকে গ্রেফতার করছেন। আইওয়াস দেওয়ার মতো, আরজি করের মতো আমরা মানি না। মমতা ব্যানার্জির সফর সঙ্গী বলে আমরা দাবি করি গ্রেফতার। মৃত্যুপুরী আনন্দপুর, মুখ্যমন্ত্রীকে নিশানা করেছেন অমিত মালব্য। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তিনি। অগ্নিকাণ্ডে 27 জন নিহত, এখনো অনেকে নিখোঁজ, পরিবারগুলি শোকাহত। পরিবারের লোকেরা উত্তরের অপেক্ষায় রয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় এখনো নিখোঁজ বা মৃতদের পরিবারের সঙ্গে দেখা করতে যাননি, অথচ আইপ্যাকের কর্ণধারের বাড়িতে ইডি অভিযান চালালো। তখন মুখ্যমন্ত্রী সঙ্গে সঙ্গে তার বাসভবনে ছুটে গেলেন। কর্মই কথার চেয়ে বেশি শক্তিশালী। মুখ্যমন্ত্রী 2023 সালে মাদ্রিদে ওয়াও মোমোর সিইও সাগর দরিয়ানির সঙ্গে ছবি তুলতে দ্বিধা করেননি। অগ্নিকাণ্ডে যারা নিখোঁজ তাদের প্রতি সহানুভূতির অভাব দেখা যাচ্ছে। তৎপরতা কেবল রাজনৈতিকভাবে ঘনিষ্ঠদের জন্যই সংরক্ষিত। বাংলা দেখছে। আনন্দপুরে অগ্নিকাণ্ডের ঘটনায় মুখ্যমন্ত্রীকে এভাবেই আক্রমণ শানিয়েছেন অমিত মালব্য সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে। সরকার সরকারের মতো কাজ করেছে। আর কি বলেছেন তৃণমূলের মুখপাত্র অরূপ চক্রবর্তী, দেখুন। আজকে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে যখন গড়িয়া স্টেশন থেকে নরেন্দ্রপুর থানা অব্দি মিছিল হচ্ছে, সেই মিছিলে ডিজে বাজিয়ে উদ্দাম নাচতে নাচতে, মানে ভাসানে বিসর্জনের সময় যে কেওড়া নাচ চলে, সেই নাচ নাচতে নাচতে বিজেপির নেতাকর্মীরা আহ্লাদ করতে করতে যাচ্ছেন। এত উল্লাস প্রকাশিত হয়েছে। এই জল্লাদের উল্লাস মঞ্চ দেখার পরে যখন ওই অমিত মালপুয়ার টুইটটা আপনারা দেখাচ্ছেন, দুটো টুইটের মধ্যে আকাশ আর পাতাল পার্থক্য হয়ে যাচ্ছে। ওয়াও মোমোর মালিক যদি অপরাধ করে থাকেন, বিচার হবে, জেলে যাবে। বক্তব্যটা এখানে না, বক্তব্যটা হচ্ছে আগুনটা লাগলো কোথা থেকে। আগুনটা লাগলো যে গোডাউন থেকে। সেই গোডাউনের মালিকের বিরুদ্ধে চুপ কেন বলুন তো? কান টানলে মাথা আসবে? মালপোয়ার কান টানলে কি শুভেন্দু অধিকারী মাথা আসবে? কারণ ওই গোডাউনের মালিকের বাড়ি মেদিনীপুরে, পূর্ব মেদিনীপুর জেলা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।